সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ। সেই সময় বারবার মিডিয়ার সামনে দাবি করেছিলেন সারদা মামলায় সব থেকে বড় বেনিফিশিয়ারি যিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সামনে তাকে বসানো হোক। তারপর দীর্ঘ সময় গড়িয়েছে, এখন তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে ফিরে এসে রাজ্য মুখপাত্র হয়েছেন কুণাল ঘোষ। গত কয়েকদিন আগেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে সেই সারদা মামলায় কুণাল ঘোষকে গ্রেপ্তার করা আইপিএস অফিসার রাজীব কুমারকে পদে বসানোই এবার সরাসরি দীর্ঘ 10 বছরের পুরাতন সারদা অর্থলগ্নি সংস্থার সেই মামলার তদন্তকারী দলের প্রধান, সিটের অন্যতম প্রধান রাজীব কুমারের বিষয়ে সরাসরি মুখ খুললেন কুণাল ঘোষ। রাজীব কুমারের নিয়োগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই যেন সরাসরি তোপ দাগলেন কুণাল ঘোষ। কুণালবাবু এত সাহস পাচ্ছেন কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভা, এমনকি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপরেও এত সাহস পান কুণাল কোথা থেকে? তাহলে কি পিছনে অন্য কোনো গল্প রয়েছে? এক সময়ের সারদা কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূলের তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল সিট প্রধান রাজীব কুমার। 2019 সালে সারদা মামলাতেই রাজীবকেও অভিযুক্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজীব এবং কুণাল উভয়কেই এক জায়গায় বসিয়ে তাদের মুখোমুখি জেরা করেছিল। সেই সমস্ত ঘটনা, সেই সমস্ত দিনগুলোকে ফের চোখের সামনে ভাসিয়ে তৃণমূল কংগ্রেসকেই আরও এক প্রকার উস্কে দিলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কার্যত যেন বকলমে বিরোধিতা করলেন কুণাল। তবে কুণালবাবু এদিন বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিন, সঠিকভাবে কাজ করুন। আমি চাই রাজীববাবু যেন আমার মতো আর কোনো নির্দোষকে অকারণে ফাঁসিয়ে না দেন। অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফের পুনরায় এই কুণাল ঘোষ এক প্রকার খোঁচা মারার সঙ্গে সঙ্গে তৃণমূল নেত্রীর সিদ্ধান্তের উপরেও যেন কার্যত ছড়ি ঘোরালেন।